नमस्कार बंधुरा आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि आलू पटल दिए चिंगड़ी माछेर झोल। এই রেসিপিটি আমরা অনেকেই জানি। আজকে আমি দেখাবো যে আমি বাড়িতে কিভাবে এই রেসিপিটি বানাই। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। মধ্যখানে পেছন থেকে এভাবে কালো শিরাটাকে বার করে দেবেন। এবারে हाफ चा चामच करे नुन और हलुद गुঁড়ো दिए खूब भालो करे चिंगड़ी माछगुलोके माखिए निते हबे। एबारे आमी 6टा पटल निয়েছি और 2টো आलू निয়েছি। पटलगुलोर এইভাবে খোসা ছাড়িয়ে মধ্যখান থেকে অর্ধেক করে নিয়েছি আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। তারপরে হাফ চা চামচ করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমরা আলু আর পটলটাকে মেখে নেব। এবারে কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিতে হবে। একটা কাপের 4 ভাগের 1 ভাগ মতন তেল আমি এখানে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে খুব ভালো করে দুটো পিঠ ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে পরে একটু শক্ত হয়ে যায়, তাই খুব বেশি ভাজার দরকার নেই। মোটামুটি দুটো পিঠ ভাজা হয়ে গেলেই আমরা কড়াই থেকে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার এই তেলে আমরা প্রথমে পটলগুলোকে দিয়ে দেব, কারণ পটল ভাজতে সময় আলুর থেকে বেশি লাগবে। এবারে তেলের সাথে পটলগুলোকে ভালোভাবে নাড়িয়ে দিয়ে পটলগুলোকে আমরা ভাজতে থাকব। যতক্ষণ পটল ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিই। চলুন, একটা মিক্সার গ্রাইন্ডারে 8টা রসুনের কোয়া, কিছুটা আদা আর কাঁচা লঙ্কা স্বাদ মতন একটুখানি জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে আর একটা বাটিতে হাফ চা চামচ মতন ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতন জিরে গুঁড়ো আর যদি মনে হয় তাহলে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে আমাদের পটলও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলাগুলো তৈরি করতে করতে কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দেবেন, না হলে পুড়ে যাবে। এবারে আমরা আলুটাকে দিয়ে দেব। আলু দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আলু পটল একটুখানি সরিয়ে দিয়ে তেলের মধ্যে আমরা ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে আর তেজপাতা দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে আলু পটলের সাথে ভালো করে মিশিয়ে দেব। এবারে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব। তারপরে খুব ভালো করে আমরা মাঝারি আঁচে সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে নেব। হাতে সময় থাকলে আলু পটল আলাদা করে ভেজে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আমরা করতে পারি, কিন্তু এখানে আমি দেখাচ্ছি যে যখন হাতে সময় নেই, তাড়াহুড়ো, তখন কিভাবে আমরা চিংড়ি মাছ দিয়ে এভাবে আলু পটলের ঝোল করব। এবারে আমরা আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবারে আমরা যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিন্তু যতই আমরা এখানে শর্টকাট প্রসেস কিছু কিছু ব্যবহার করি, রান্নার স্বাদ কিন্তু একই থাকবে। আর এই জন্য যখন রান্নাটিকে আপনারা কষবেন তখন কিন্তু কোনো রকম শর্টকাট প্রসেস নেওয়া যাবে না, খুব ভালো করে কষতে হবে। এবার এখানে একটুখানি চিনি আর স্বাদ মতন নুন দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দেব, দিয়ে আলু পটলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে কিছুক্ষণ সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করতে হবে। এবারে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। যদি এটা মাখা মাখা তরকারি হিসেবে খেতে চান তাহলে জল কম দেবেন,
আমার এই রান্নাটি একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে, তাই আমি এখানে জলের পরিমাণ একটু বেশি দেব। জল যখন ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের ঢাকনা দিয়ে দেব এবং আলু আর পটলটা সেদ্ধ যতক্ষণ হবে ততক্ষণ রান্নাটা হতে দেব। যেহেতু আলু আর পটল আমরা ভেজে নিয়েছিলাম তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না। আমাদের এখানে আলু পটল সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমরা 1 চামচ ঘি দিয়ে দেব আর দেব বাড়িতে তৈরি বাঙালি গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ ভালো করে গুঁড়ো করে এখানে আমরা দিয়ে দেব। তারপরে 1 থেকে 2 মিনিট মতন একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল চটজলদি আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপি। যদি এই রেসিপিটি আপনাদের সত্যি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু রেসিপি দেখতে দেখতে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।